হেমন্তের লিলুয়া বাতাস বইছে প্রকৃতিতে। ঋতু পরিক্রমায় অগ্রহায়ণ মাসের এই সময়ে গ্রাম বাংলায় নতুন ধানের পায়েস আর পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। শীতের এই আমেজে সপ্তাহ জুড়ে নগর ঢাকার সংস্কৃতি পাড়াও ছিল সরগরম। বাংলা একাডেমি, আলিয়াস ফ্রসেস ও শিল্পকলা একাডেমি ঘুরে সংস্কৃতি পাড়ার খবরাখবর সংগ্রহ করেছেন ইমরানুজ্জামান। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোস্তফা। আশরাফ বুয়ারি একজন ব্যবসায়ী, প্রেমিক, ন্যায়পরায়ণ মানুষ। তার জীবনে নেমে আসে একাকিত্বের অমানিসা। মানব মনের অন্তর্জগৎকে সর্বসম্মুখে তুলে ধরার প্রয়াস নাটক ভাসানে উজান। একক নাটক ভাসানে উজানে অভিনয় করেছেন এরশাদ হাসান। দস্তয়েভস্কির দ্য জেন্টল স্পিরিট গল্প অবলম্বনে অপূর্ব কুমার কুণ্ড রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। একাই যেহেতু সে 12টি চরিত্র অভিনয় করেছে, প্রত্যেকটি চরিত্র থেকে আরেকটা চরিত্র এই যে ট্রান্সফরমেশন, ওই জায়গাটা আমরা ভীষণ গুরুত্ব দিয়েছি। আমরা প্রচুর স্টাডি করেছি, অভিনেতা এরশাদ হাসান, আমি এবং নাট্যকারা এবং আমাদের পুরো টিম মিলে আমরা কাজ করেছি। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। প্রকাশনা সংস্থা ঐতিহ্যের রজত জয়ন্তী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ঐতিহ্য বই উৎসব। গত 25 বছর ধরে ঐতিহ্য এককভাবে এই উৎসব করে আসছে। উৎসবে বইয়ের সঙ্গে আছে নিজস্ব খাবারের দোকান। এছাড়া প্রতিদিন লেখক আড্ডা ও নানা আয়োজনে পাঠক, লেখক ও আগতদের মাঝে যোগসূত্র স্থাপনকারী নানা অনুষ্ঠান থাকে। ঐতিহ্য প্রকাশনীর 25 বছরে 2500-এর মতো বই ও 25টি সমগ্র স্থান পেয়েছে মেলায়। 12 নভেম্বর শুরু হওয়া মেলা চলবে 30 নভেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত কিন্তু ডিসপ্লে থেকে মানুষ বই কিনতে চায়, অর্থাৎ বইটা দেখে কিনতে চায়। তা বই দেখার জন্য এখন কয়টা জায়গা আছে? তো আমি মনে করি যে বাংলাদেশে আমরা সহ যেসব প্রকাশনাই এরকমের বই উৎসব, বই মেলা, বা আমরা এবার কার্নিভাল বলছি আমাদের 25 বছরের কারণে এটা করছে, এটা পাঠককে অনেক সহজ করে দিচ্ছে। পাঠক আসছে, নিজে বই নেড়ে চেড়ে দেখে কিনে নিয়ে যাচ্ছে। বই দোকান কমে যাওয়াতে যেটা হয়েছে, বই মেলাটা একটা বিকল্প হিসেবে দাঁড়িয়ে যাবে। চলছে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার আয়োজনে অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপে অংশগ্রহণকারী 22 জন অ্যানিমেটরের কাজ নিয়ে 22 শীর্ষক প্রদর্শনী। ডেভেলপমেন্ট, প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন, এই 4টি ধাপের 22 জন শিল্পীর বাছাই কিছু কাজ নিয়ে এই প্রদর্শনী। ওয়ার্কশপে মুডবোর্ড, কনসেপ্ট আর্ট, স্কেচ বুক এবং স্টোরি বোর্ডের চর্চার রূপ প্রদর্শিত হচ্ছে। এখানে অ্যানিমেশন তৈরির প্রাথমিক ধাপগুলোর বিষয়ে ধারণা পাবেন আগতরা। প্রদর্শনী চলবে 25 নভেম্বর পর্যন্ত। এখানে আলিয়াস প্রসেস থেকে ওপেন কল দেওয়া হয়। ওপেন কলে 22 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে সংযুক্ত হয় এবং সেই 22 জন পার্টিসিপেন্ট 3 মাস ধরে আমাদের সাথে মিলে তাদের নিজেদের অ্যানিমেশন প্রজেক্ট ডেভেলপ করেছেন। Still developing, in the making and so on, but it is a very mature art market that I've discovered here, and in 3 months in Dakar I cannot even fathom the number of artists I've met, be it musicians, painters, filmmakers, writers. You have an amazing